বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশের রাজনীতিতে খালেদা জিয়া এক অনন্য নাম। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্বদাতা এবং দীর্ঘ সময় ধরে বিরোধী রাজনীতির দৃঢ় প্রতীক তিনি। অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্ম নেওয়া একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের কন্যা পুতুল সময়ের পরিক্রমায় পরিণত হন স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ও আলোচিত রাষ্ট্রনায়কে। খালেদা জিয়ার পরিচিতি ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে, তবে স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে ঘোর অনিচ্ছুক খালেদা জিয়া নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন। খালেদা জিয়ার পুরো নাম খালেদা খানম পুতুল। তিনি জন্মগ্রহণ করেন 1945 সালের 15 আগস্ট ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের জলপাইগুড়িতে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তার পিতামহ হাজী সালামত আলী এবং মাতামহ জলপাইগুড়ির তৈয়াবুর রহমান। তার বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন গৃহিণী। পরিবারটি পরবর্তীতে দিনাজপুরের মুদিপাড়ায় বসবাস শুরু করে। তাদের আদি পৈতৃক নিবাস বর্তমানে বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। খালেদা জিয়া 5 বছর বয়সে দিনাজপুর মিশন স্কুলে ভর্তি হন। পরে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন। একই বছর পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি 1965 সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। এরপর স্বামীর কর্মস্থলের সূত্রে পশ্চিম পাকিস্তানে যান এবং 1969 সাল পর্যন্ত করাচিতে অবস্থান করেন। পরে ঢাকায় ফিরে আসেন এবং চট্টগ্রামের শোল শহর এলাকায় বসবাস করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের শুরুতে খালেদা জিয়া আত্মগোপনে চলে যান। 16 মে নৌপথে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তার সঙ্গে ছিলেন 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। পাকিস্তানি বাহিনীর নজরে পড়লে একের পর এক বাড়ি পরিবর্তন করে আত্মগোপনে থাকতে হয় তাকে। শেষ পর্যন্ত 2 জুলাই 1971 তিনি পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন। খালেদা জিয়ার স্বামী লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তার এক ভাই মেজর অব সাইদ ইস্কান্দার বিএনপি থেকে ফেনী 1 আসনের সংসদ সদস্য ছিলেন। তার বড় ছেলে তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি মৃত্যুবরণ করেন। 1981 সালের 30 মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। 1982 সালের 3 জানুয়ারি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। 1983 সালে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন এবং 1984 সালের 10 মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। 1983 সালে বেগম জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই সময় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বেগম জিয়া প্রথমে বিএনপিকে নিয়ে 1983 এর সেপ্টেম্বর থেকে 7 দলীয় ঐক্যজোটের মাধ্যমে এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা করেন। একই সময় তার নেতৃত্বে 7 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন 15 দলের সঙ্গে যৌথভাবে আন্দোলনের কর্মসূচির সূত্রপাত করে। 1986 সাল পর্যন্ত 5 দফা আন্দোলন চলতে থাকে, কিন্তু 1986 সালের 21 মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। 15 দল ভেঙে 8 দল ও 5 দল হয়। 8 দল নির্বাচনে যায়। এরপর বেগম জিয়ার নেতৃত্বে 7 দল 5 দলীয় ঐক্যজোট আন্দোলন চালায় এবং নির্বাচন প্রত্যাখ্যান করে। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও শীর্ষক এক দফার আন্দোলনের সূত্রপাত করেন। এর ফলে এরশাদ সংসদ ভেঙে দেন। তারপর পুনরায় ঐক্যবদ্ধ আন্দোলনের উপক্রম হয়। অবশেষে দীর্ঘ 8 বছর অবিরাম নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই নির্বাচনে খালেদা জিয়া মোট 5টি আসনে অংশ নিয়ে 5টিতেই জয়লাভ করেন।
1991 সালের 19 মার্চ খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তার সরকার দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত করে। 2 এপ্রিল তিনি সংসদে সরকারের পক্ষে এই বিল উত্থাপন করেন। একই দিন তিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে শপথে ফিরে যাওয়ার ব্যবস্থা করে একাদশ সংশোধনী বিল আনেন। 6 আগস্ট 1991 সালের সংসদে সর্বসম্মতিক্রমে 2টি বিল পাশ হয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয়, যা পরবর্তীতে 96 এর এক দলীয় নির্বাচন হিসাবে গণ্য হয়। বিরোধী দলের আপত্তির পর ও খালেদা জিয়া ও তার দল এই একক নির্বাচন করেন। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। এই সংসদ মাত্র 15 দিন স্থায়ী হয়। খালেদা জিয়া এই সংসদেরও প্রধানমন্ত্রী ছিলেন। প্রবল গণ আন্দোলন ও বহির্বিশ্বের চাপে ষষ্ঠ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও জাতীয় পার্টির সঙ্গে 4 দলীয় ঐক্যজোট গঠন করে। 2001 সালের 1 অক্টোবর সংসদ নির্বাচনে 4 দলীয় ঐক্যজোট বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে। খালেদা জিয়া এই সংসদেও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2006 সালের 28 অক্টোবর এই সংসদের মেয়াদ শেষ হয়। 2024 সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনেকেই মনে করেছিলেন আবারও রাজনীতিতে সক্রিয় হবেন খালেদা। বার্ধক্য এবং অসুস্থতার কারণে তা আর হয়নি। অবশেষে 2025 সালের 30 ডিসেম্বর সকালে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি পরপারে পাড়ি জমান। খালেদা জিয়ার অবর্তমানে তার পুত্র তারেক রহমানই এখন বিএনপির সর্বময় নেতা। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা একাদা রাজনীতি বিমুখ পুতুলের বেগম খালেদা হওয়ার লড়াই বিএনপির নেতাকর্মীদের যুগে যুগে অনুপ্রাণিত করবে, আর দলকে ভবিষ্যতের দিশা দেখাবেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।